এই শহরটির নাম মহারাজপুর। চওড়া অ্যাভিনিউ, ক্লাব, কাফে, পার্ক আর মার্কেট। ওদিকে পুরনো শহর। শহরের গা ছুঁয়ে চলে গিয়েছে পিচ ঢালা কালো ট্রাঙ্ক রোড। শহরের ওই দিকটা হলো নিউ মহারাজপুর। অতি দূর অতীতের একটা স্মৃতিচিহ্ন আজও দেখা যায়। মহারাজপুরের কাছে ওই যে আমলকি জঙ্গলে ঢাকা এক প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ, লোকে বলে হরভবন। মহারাজপুরের প্রাচীন গৌরবের এই সমাজের উপর এখন বুনো ফুল ফোটে আর বনের পাখি কলরব করে বেড়ায়। পুরনো আর নতুন মহারাজপুরের মাঝখানে এই অঞ্চলটির নাম গোসাইপাড়া। কিংবদন্তি বলে মহাপ্রভু শ্রী চৈতন্য একদিন গোসাইপাড়ার এই পথ দিয়েই কাশী গিয়েছিলেন। স্বরূপা, দীক্ষাপতি কোথায় যাচ্ছেন? তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? চলো আমাদের সঙ্গে বেড়াতে চলো। দামোদরের নতুন জলের ঢল দেখে একেবারে স্নান করে ফিরবে। আমাকে মাফ করবেন দীক্ষাপতি, আমি তো আর যেতে পারবো না। কেন, কাজ আছে বুঝি? মিত্রা মাসিমা কেন জানি আমাকে একবার ডেকে পাঠিয়েছেন, এক্ষুনি না গেলেই না। মাসিমা মানে আমাদের এই আনন্দ সদনে বিজয়বাবু স্ত্রী? আচ্ছা তাহলে এসো। ও হ্যাঁ শোনো, তোমার জন্য একটা জিনিস নিয়ে যাও। কি? তোমার ফটো মনে নেই? কাল ঠাকুরপো তার নতুন ক্যামেরায় কাজ ছবি তুলেছিল। ও হ্যাঁ হ্যাঁ, কই ছবিটা দিন দিচ্ছি। ঠাকুরপো এই সেরেছে। বৌদির কাণ্ডখানা দেখলে দাদা ঘাবড়াচ্ছিস কেন? শিগগির যা, শিগগির যা, এই তো চান। দাদা তুমিও সঙ্গে চলো। আরে আমি তো সঙ্গে রয়েছি, চল। স্বরূপার ছবিতে স্বরূপাকে দাও ঠাকুরপো। এই যে। বাহ, বেশ হয়েছে। আমি চলি রেখাবো। ঋদ্ধিনাথ নামে তোমার এই ঠাকুরপোটি আসতে একটি গল্প। যে মেয়েকে বিয়ে করবে তার হাতে সামান্য একটা ছবি তুলে দিতে পারবে না। সিদ্ধিনাথ নামে তোমার এই স্বামীটি আসতে একটি বিশ্বাসঘাতক। মজা দেখবার জন্য আমাকে ভয়ানক একটা ইয়ের মধ্যে পাঠিয়ে দিয়ে আর নিজে দূরে সরে রইলেন। নিজের বিয়ের সম্বন্ধে আমি কোনোদিন মাথা ঘামাইনি, তোর বিয়ের সম্বন্ধে আমি মাথা ঘামাবো কেন রে? তা আমি বা মাথা ঘামাবো কেন? বৌদি অন্য করে সে মেয়ের সঙ্গে আমি বিয়ের সব ব্যবস্থা করে ফেলো তো। তোমাদের কাউকেই মাথা ঘামাতে হবে না, যা করবার আমি করবো। এখন চলো তো। त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानं त्वमव्ययः शाश्वत धर्मगुप्ता सनातनस्तं पुरुषो मतो मे त्वमक्षरं परमं वेदितव्यं। আপনি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। त्वमस्य विश्वस्य परं निधानं, আপনি এই বিশ্বের পরম আশ্রয়। त्वमव्यय शाश्वत धर्मगुप्ता, ও সনাতন ধর্মের রক্ষক। সনাতনস্তং পুরুষো মতো মে, আপনি সনাতন পরমাত্মা, এই আমার অভিমত। ও স্বরূপা, তুমি কতক্ষণ এলে? এখানে? হ্যাঁ। যাক, তুমি যখন এসে পড়েছো তখন আশা করা যায় চা অন্তত ভাগ্যে জুটতে পারে। তুমি কি চা না খেয়ে বেরিয়ে যাবে? হ্যাঁ, তাছাড়া উপায় কি? এবাড়ির হাল চালি ওই রকম। ওই যেটা কথা আছে না, সুখে থাকতে ভূতে গেলে, এবাড়ির অবস্থা হচ্ছে সেই রকম। কিন্তু খালি গীতা, ব্রহ্মসূত্র, যোগ বাশিষ্ঠ, খালি আত্মার সমস্যা নিয়ে যত দুশ্চিন্তা। আমাদের জীবনের সাধনায় যে অহংয়ের দ্বারা আমরা আত্মাকে প্রকাশ করি, যখন তা না করে ধনকে, মানকে, বিদ্যাকে প্রকাশ করতে চাই, তখন অহং নিজেকে প্রকাশ করে, আত্মাকে প্রকাশ করে না। তখন ভাষা
নিজের বাহাদুরি দেখাতে চায়, ভাব ম্লান হয়ে যায়। না না, টাকা পয়সা থাকতেও এরা সুখে থাকতে জানে না, একটা চাকর পর্যন্ত রাখবে না। দেখেছো এরকম লোকজন কোথাও দেখেছো? এদের ইচ্ছে চাটা আমি নিজের হাতেই করি। আরে বাবা, ব্যাংকে যা 2 লাখ টাকা, সেটা নিজের ছেলেকে দিয়ে যদি এরকম কর্মযোগ অভ্যাস করায়, তাহলে তার যে মাথা ঠিক আছে এ কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, আমি তোমার চা নিয়ে আসি। সারুপা, তোকে আবার একটু কষ্ট দেবার জন্য দেখেছি সারুপা। দেখছো, বলি কি করতে হবে। আমার আবার সেই মাথার রোগটা বড় কষ্ট দিচ্ছে। তুই অন্তত আজকের মতো এবারই রান্নার দায়টা ছেড়ে দিয়ে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করে দিয়ে যাবো। কুশল কি চা না খেয়ে চলে গেল? না, আমি চা তৈরি করে নিয়ে যাবো। মেয়েটার কথা কি কিছু ভাবছো? ভাবাই আছে, ও তো এবাড়ির মেয়েই হয়ে গেছে। ও চোখ দেখলেই বুঝতে পারি ওর মন এবাড়ির সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে পড়েছে। আশ্চর্য, মেয়েটা যেন ঘুমন্ত চোখেও দেখতে পায় কুশলের কখন কোন অসুবিধে হচ্ছে, তাই সে বারবার ছুটে আসে। কিন্তু কুশল কি? মেয়েটা একদিন না এলে কুশলের কি কম দুর্ভোগ হয় সেটা কি সে বোঝে না? নিশ্চয়ই বোঝে। যাক, তোমার কথা শুনে মনের একটা ভাবনা মিটে গেল। সে প্রায় 10-12 বছরেরও বেশি হবে। তোমার সেদিনকার কথা মনে পড়ে মিত্রা? কি কথা? যেদিন স্বরূপার মা মারা গেলেন। মনে পড়ে বই। সেদিন স্বরূপা ছিল ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে, এইখানে আমার কোলে বসে কেঁদেছে। তুমি তাকে ভুলিয়ে ফালিয়ে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছিলে। হ্যাঁ, সবই মনে পড়ে। জীবনে কত মানুষের কত রকম চরিত্রের পরিচয় পেলাম, কিন্তু স্বরূপার বাবা রাধেশের মতো অমন একটা খাঁটি মানুষ আমি আর কোথাও দেখলাম না। বিজয়ার কিন্তু কত মানুষের সঙ্গে কোলাকুলি হয়, কিন্তু রাধেশকে বুকে জড়িয়ে প্রাণটা যেন জুড়িয়ে যায়। যাবে বই কি, সৎ পথে থেকে দল করে রাজেশ বাবু যা রোজগার করেন তাইতেই তিনি সুখী। এমন মানুষের ছোঁয়াতেও পুণ্য। কাকার ওপর আমারও একদিন কত মায়া কত লোভ ছিল, তা তো তুমি জানো মিত্রা। ইঞ্জিনিয়ারিং পাশ করে মস্ত বড় বড় বাড়ি তৈরির কন্ট্রাক্ট নিয়েছি, আর বেচারা রাজেশ আমার সেই কারবারের জন্য শুধু ইট পুড়িয়েছে। মাত্র 25টি টাকা তাকে মাইনে দিতাম। লোকে বলতো যে বুদ্ধিমান বিজয় কন্ট্রাক্টর এমন একজন খাঁটি ইট বাবু পেয়েছেন বলেই লাখ লাখ টাকা রোজগার করে নিচ্ছে। লোকের কথা ছেড়ে দাও, ওরা কি না বল। এই স্বরূপা, তুমি তো বেশ মেয়ে, দুদিন যে কোথায় ডুব দিয়েছিলে? দুদিন আমার রেখা বৌদির ওখানে নেমন্তন্ন ছিল। রেখা বৌদি? তিনি আবার কে? ও, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, মানে আমাদের রিদ্ধির বৌদি। যাকে তুমি তো এখন বড় লোকদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছ। এদিকে আমার সাথে দরকারি চিঠিখানা খুঁজে পাচ্ছি না যে। কোন চিঠিটা? ওই যে পাটনা থেকে রেজিস্ট্রি হয়ে এসেছিল। ও, ওটা তো আমি ওই ড্রয়ারে রেখে দিয়েছি। ড্রয়ারে আছে? হ্যাঁ। দাও তো। দাও বাবা, ভীষণ দেরি হয়ে গেল, চলে এলি। ধীরে ধীরে পেয়ালের ঠান্ডা ছায়াতে আজ বন ময়ূরের নাচ দেখতে যাব। লাল লাল শিমুলের অনুরাগে ভরা রং অন্তরে আজ আমি কুড়িয়ে পাবো। বন্ধুরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব।
আকাশের নীল সীমা ছাড়িয়ে খেয়ালি মন যাক হারিয়ে, আকাশের নীল সীমা ছাড়িয়ে খেয়ালি মন যাক হারিয়ে, নেশা লাগা ভ্রমরের মতো আজ মহুলার মহুয়ার মধু যে খাবো, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। ওগো বউ কথা কও তুমি মিছে সুধা, আমি নিজেই জানি না মোর ময়ূর পঙ্খী মন কোথায় উধার। ওগো বউ কথা কও তুমি মিছে সুধা, আমি নিজেই জানি না মোর ময়ূর পঙ্খী মন কোথায় উধার। কৃষ্ণ চূড়ার কুড়ি কুড়ায় হাওয়ায় আচল দেব উড়ায়, নীলকণ্ঠের সুরে কণ্ঠ মিলায় আজ সারা বেলা শুধু গান যে গাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। ধীরে ধীরে পিয়ালের ঠান্ডা ছায়াতে আজ বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব, বন ময়ূরের নাচ দেখতে যাব। বলা কুশল, একটা সুখবর আছে। শিগগির বলো। হরভবনের সুপারিনটেন্ডেন্টের পোস্টটা বোধহয় আমি পেয়ে যাব। সোসাইটির পার্টনার অফিস থেকে চিঠি পেয়েছি, ওরা লিখেছে যে আমার দরখাস্ত না করে দেখবে। কত টাকা মাইনে? মাইনে প্রথমে 800 টাকা দেবে, আর তার সঙ্গে এরকম সুন্দর ছোট্ট একটি কোয়ার্টার। সোসাইটির টাকার তো অভাব নেই, ওদের চেয়ারম্যান লালা দয়ারাম ওই মিউজিয়ামটার উন্নতির জন্য প্রায় 5 লাখ টাকা নিজেই দান করেছেন। আমারও একটা সুখবর আছে। নবলা বিয়ে পাশ করেছে। হো হো, খবরটা আজই এসেছে। বাহ বেশ। কুশলের একটা সুখবর আছে না, কুশল হরভবনের সুপারিনটেন্ডেন্ট হবে, মাইনে 800 টাকা। তাই নাকি? কাজটা পেয়ে গেছে কুশল? আগে না, এখনো ঠিক পাইনি, তবে পেয়ে আমি নিশ্চয়ই যাব। তা পাবে বইকি, তোমার মতো ফার্স্ট ক্লাস মেয়ে গরিবকে ওরা কাজ দিতে পারলে ধন্য মনে করবে। এই না, আমি আসছি। এত ভাববার কি আছে? কোনো আইনি যখন তোমার ধরতে দিতে পারবে না, তখন এত ভয়টা কিসের? না, ভয় তো কিছু নয়, তবে নিজের মনের মধ্যে একটা বাধা যেন বারবার। তোমার মতো মানুষের মনও আবার একটা মন, আর তার আবার বাধা। রত্না ব্যাংকের সেক্রেটারি হয়ে সারা মাস ফলন পিছে 410 টাকা মাইনে পাও, আর চিনির বরের মতো পরের টাকার বোঝা বয়ে বেড়া। লজ্জা করে না তোমার? যে মানুষ উপায় আর বুদ্ধি থাকতে নিজেকে গরিব করে রাখে, ভাগ্য তাকে কোনো দিন করে না। আমায় ভাবতে সময় দাও নন্দা। তোমার যত খুশি তুমি ভাবতে থাকো, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, তোমার অভাবের সংসারে ধার কর্য আর 700 রকমের অভাব সহ্য করবার আগে আমি মরেই যাব। তোমার একমাত্র মেয়ে 1 বছর ধরে একজোড়া ডায়মন্ডের দুল চেয়েছে, হায়রান হয়ে গেল, কিন্তু বাপ হয়ে তোমার প্রাণীর তো দয়া হয় না। তুমি ঠিকই বলেছ নন্দা, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তোমাদের বাড়ির নামে আনন্দ সদন হওয়া উচিত না বলা, এখানে এসে প্রাণটা আমার হাত ছেড়ে বাঁচে। কেন বলো তো? তোমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক বড়, অনেক দামি। কিন্তু এ বাড়ির মন আমাদের বাড়ির চেয়ে অনেক বড় আর অনেক দামি। এ বাড়ির মন সুখে থাকতে জানে, আর তার জন্য একটা চেষ্টাও আছে। সত্যি বড় এবং সুন্দর হয়ে ওঠার একটা প্রতিজ্ঞা এ বাড়ির চারপাশে যেন ছুটি ছুটি করে বেড়ায়। তাই তো আমি এখানে। কোথায় ঘুরে আসি। চল। ওই রত্না ব্যাংকে বাবার নামে প্রায় 2,20,000 টাকা জমা আছে। তাহলে তোমাদের নতুন বাড়ি তৈরি হতে এত দেরি কেন? না, প্ল্যান হয়ে গেছে, এবার আরম্ভ হয়ে যাবে। কি বলে? আমার তো সেরকম ইচ্ছে। এর মধ্যে অনিচ্ছা ব্যাপার আছে নাকি? আচ্ছা, কার?
বাবা। বলতে পারলে না কেন তুমি? তোমার জীবন গীতার জীবন নয়, তোমার জীবনে সবকিছু বাকি পড়ে আছে। এবারে বলতেই হবে নবলা। আসল কথা বলেছো। কুশল, বিয়ের পর তুমি আমায় কি উপহার দেবে? আমি বলো। আমার প্রথম বছর সার্ভিসের মাইনে সব তোমার। কেমন? আচ্ছা না বলো, বিয়ের পরে তুমি আমায় কি উপহার দেবে? আমি একদিন এক বিকেলের আলো এই পিয়াল বোনের সামনে দাঁড়িয়ে আমি তোমায় আরে শান্তিদি, তুমি কতক্ষণ? অনেকক্ষণ। বাবা তো দেখছি না। বাবা বোধহয় কাজে বেরিয়েছেন। হ্যাঁ, দেখো কতবার করে বললাম তুমি আজ বিশ্রাম নাও, তবু তিনি বেরিয়ে গেলেন। আজ বাবার সঙ্গে আমাকে ঝগড়া করতেই হবে। শান্তি, বাবা সারা রাত জেগে তুমি কাজ করেছো, আবার এই বেলা বেরোলে কেন? তাতে কি হয়েছে মা? কারে ধরি যতদিন দেহে আছে বল। লোকে তো আমার নামই রেখেছে খাটনির দৈত্যের আদেশ। এই জীবনটাই তো একটা আনন্দের খাটনি মা। ওরে এই মালটা তোল, উঠাও উঠাও। চক বাজার চমলদালের দোকান, বুঝলি? যা। আচ্ছা এবার চলো, কিছু খেয়ে নিয়ে বিশ্রাম করবে। একটু সবুজ কর মা, একটু সবুজ কর। 65 টাকা আজই বিজয়দার হাতে দিবি, জানি? ব্যাস, বিজয়দার টাকার দেনা শোধ। যদি তার উপকার আর ভালোবাসার দেনা কোনো দিনই শোধ করতে পারবো না, জানা আমার মতো লক্ষ্মী বিজয়দা কেন এত বেশি ভালোবাসে। 20 টাকা, মাত্র 20 টাকা পুরুলিয়ার করুণা ভাগ্নিকে পাঠিয়ে দিবি, জানিস? আবাসের 3-4টি ছেলে মেয়ে নিয়ে কি কষ্টই না আছে। 20, 21, 22, 23, 24, 25। নবলা শিক্ষিতা, সুন্দরী। আর আপনি তো চেনেন আমাদের রত্না ব্যাংকের সেক্রেটারি মৃগেন বাবু, তারই মেয়ে। হ্যাঁ হ্যাঁ চিনি, আমি চিনি। তোমার মাও চেনেন মৃগেন বাবু আর তার স্ত্রী নন্দা দেবী। হ্যাঁ চিনি। নবলাকে আমি কথা দিয়েছি। হ্যাঁ, আর সেও আমাকে কথা দিয়েছে। তাই বলছিলাম যে বিয়ের দিনটা ঠিক করে ফেললেই ভালো হতো। বেশ, আগে তুমি যেমন ভালো বুঝেছো তেমন ব্যবস্থা করো। আর একটা কথা বলছিলাম। বলো। আমাদের নতুন বাড়ি করবার প্ল্যানটা তো হয়ে পড়েই আছে। তো বাড়িটা বিয়ের আগে হয়ে গেলেই ভালো হতো না? কেন? নবল সম্মানের জন্য। হিন্দু সদনের হাত থেকে তার সম্মানে বাঁধবে? না, ঠিক তা নয়, তবে এই গোসাইপাড়া নবলার মতো মেয়ের মেশবার ঠিক সমাজ নেই। বিয়েটা আগে হয়ে যাক, পরে বাড়ির কথাটা ভাবা যাবে। আগে বিয়ে পরে বাড়ি, কিন্তু এরকম শর্ত হলে আমি নবলার কাছে মুখ দেখতে পারবো না। তাহলে মুখ দেখিও না। একটা কথা জেনে রেখো, বাড়ি হতে পারে কিন্তু বিয়ে হতে পারে না। কেন? কি অপরাধে? অনেক। নন্দাকে আমি চিনি, তার মেয়ে আনন্দ সাধনে বউ হতে পারে না। তুমি নবলার সঙ্গে মিশতে গেলে কেন? মেশবার যোগ্য বলে। তবে স্বরূপা নিয়ে এতদিন মেলামেশা করলে কেন? স্বরূপা? স্বরূপের মতো আছে কি করে? এর মধ্যেও নয়, পরেও নয়, সবার আগে স্বরূপার কথা। এমন ভাব দেখাচ্ছ যেন তুমি স্বরূপাকে চেনো না। চিনবো না কেন? সাবানওয়ালা রাধেশ বাবুর মেয়ে। সংসারে কোনো কাজই ছোট নয়, কাজের জন্য কোনো মানুষই ছোট হয় না। যারা মানুষকে ছোট করে তারাই ছোট। আর কেন সে বাড়িতে আসে তা তুমি জানো না? জানি, তোমার কাছে টাকা ধার চাইতে আসে। আর ধার শোধ করতেও আসে। এই নন্দার মেয়ের মতো বাড়ি গাড়ি ভিক্ষে করতে আসে না। চুপ করো মিত্রা, তুমি যাও কুশল। তোমার অভিপ্রায় মত দিতে না পারলেও বাধা আমরা দেব না। আর আমার যা কর্তব্য তাও আমি করব।
মিত্রা, তোমার এতদিনের ধৈর্যের বাঁধ এক মুহূর্তে ভেঙে গেল কি করে? আমার অনেক দিনের সাহায্য এক মুহূর্তে ভেঙে পড়লো। বুঝতে পারছি মিত্রা, স্বরূপার মতো মেয়ের উপযুক্ত নয় কুশল। মনের আলো না জ্বললে কেউই সত্য দেখতে পায় না। এমএ পাশ করলেও কুশলের মন অন্ধকারে ভরা। আমায় ডাকছো? হ্যাঁ, দেখো স্বরূপা, আমি চাই না যে আমার জীবনে তুমি সমস্যা হয়ে থাকো। বুঝতে পারলাম না, তোমার জীবনের সমস্যা আমি, না আমার জীবনের সমস্যা তুমি? তোমাকে জীবনে বাদ দিয়ে আমি সুখী হতে চাই। আমি তো তোমার সুখের পথে বাধা নই। আগে তাই জানতাম, কিন্তু আজ 10 বছর ধরে তোমার মনের গোপন অভিসন দিকে বাবা আমার কাছে পৌঁছে কিছু দিকে খাইতে অবাক হয়ে গেছি। আজ বুঝি প্রথম জানতে পারলাম। প্রথম জানতে পারলাম, আর জানতে পারলাম তোমার ভালো মানুষের বলার স্বরূপটি। আর কিছু বলবে? হ্যাঁ বলবো, তোমার সঙ্গে সম্পর্কটা আমার পরিষ্কার হয়ে যাওয়া দরকার। আমার দিক থেকে সে সম্পর্ক চিরদিনই পরিষ্কার হয়ে আছে। না, যায়নি। দেখো স্বরূপা, বিজয় ইঞ্জিনিয়ারের ছেলে, বাড়ি আর টাকার উপর যদি এতই লোভ ছিল, তখন নিজেকে অন্যভাবে তৈরি করোনি কেন? অন্যরকম শিক্ষা পাওনি কেন? এত বড় আশা করবো সাহস তোমার কোত্থেকে এলো? আর তাছাড়া আমার মতো মানুষের জীবনের দরকার তুমি কে? কি তোমার গুণ আছে? কি তোমার যোগ্যতা আছে? পারো আমার জীবনে গৌরব আনতে? পারো না। পারো শুধু অন্য মেয়ের ভালোবাসার উপর হিংসে করতে। যে বাড়ি থেকে শত উপকার পেয়েছো, সেই বাড়ির ছেলের আকাঙ্ক্ষার পথে কাঁটা ছড়াতে। কি হয়েছে? এত ভিড় কেন? ব্যাপারটা কি? লাল বাতি গণেশ উঠতেছে। চুরি মশাই ট্রেপ হচ্ছে। আমি কালী টাকা জমা দিয়েছি। কুশল, তুমি এখানে? আমার সর্বনাশ দেখছি ঋদ্ধিনাথ। বাবার যা কিছু সবই ব্যাংক। এটা খুব দুঃখের ব্যাপার হলো। হ্যাঁ, আমার মৃত্যুর আয়োজন হলো। চলো বাড়িতে চলো, আমার গাড়িতে এসো। না, তুমি যাও। দুটো দিন তো কেটে গেল ওইভাবেই কেদারনাথে। তারপর আমরা রওনা হলাম। একে ঠান্ডা হাওয়া, তার উপর বরফ পড়ছে। বাবা, বাবা, রত্নারায়ণ ফেল করেছে। কবে? আজই। আমাদের সর্বস্ব ডুবে গেল বাবা। হ্যাঁ হ্যাঁ, যা বলছে। আমরা তো রওনা হলাম বদ্রীনাথের পথে। পথে শেষের দিকে আমাদের খুবই কষ্ট হয়েছিল। বরফের ঝড় আরম্ভ হয়েছে, আর শুনলাম ভাল্লুকের উপদ্রব নাকি দেখা দিয়েছে। দিনক্ষণ না দেখে ওভাবে যাত্রা করা উচিত। এইভাবে ধরতে হতো না।
ভালো কাজে ব্যয় করবো বলেই তো টাকাটা রেখেছি। এই ঘরে যদি আজ একটা মিউজিয়াম কি একটা লাইব্রেরি বা তোমার ওই হরের স্তূপের সম্বন্ধে একটা রিসার্চের জন্য এই টাকাটা ব্যয় করতে চাইবে, আমার আপত্তি ছিল না। কিন্তু বিনা প্রয়োজনে একখানা বাড়ি বা একখানা নতুন গাড়ির পিছনে টাকাটা অপব্যয় করতে না, আমি রাজি ছিলাম। কিন্তু একখানা নতুন গাড়ি কিনলে টাকাটা অপব্যয় হতো না তো। কিসে কি বাঁচে আমরা সব বুঝি না কুশল। যিনি দেন তিনি নেন, তার দেওয়া নেওয়া দুই ভালোর জন্যে, এই বিশ্বাসটুকুই আমাদের লাভ। অকারণ ভাবনা করে কোনো লাভ নেই মিত্রা। দুঃখেষু অনুবিঘ্ন মনা, সুখেষু বিরস্পৃহ। দুঃখে ভেঙেও পড়বে না, আবার সুখে আত্মহারা হবে না। আত্মহারা না হয়ে উপায় কি? ব্যাংকের টাকার উপর যে সুখে সৌধ গড়ে তুলেছিলাম কাজ ভেঙে চুরমার হয়ে গেল। বাপের টাকার উপর যে সুখ গড়ে ওঠে দেখে না কুশল। কথামালা সেই গল্পটা মনে পড়ে গেল। এক কৃপণে কিছু গুপ্তধন মাটিতে পোতা ছিল, সেটা ভোগে বেরো না, চুরিও হয়ে গেল। অথচ এই বিশ্বাস রয়ে গেল যে নিজে ঘরে যাও। টাকা দিয়েছে তাতে কি হয়েছে বাবা? তুমি আছো, আমরা আছি। তুমি যদি এমনি করে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো? আবার সব হবে। আপনি উঠে দাঁড়ালে আবার সব হবে। না, আর আমি উঠে দাঁড়াতে পারবো না। আমার সে সাধ্যে আমার নেই স্বরূপা। হাত পা আমার ভেঙে গিয়েছে, শান্তি ভেঙে। না কিছু হয়নি বাবা, তুমি তো ইট পাবে, তোমায় ভাঙবে কি বলো? মিথ্যে বোঝাবার আমার চেষ্টা করিস নি। গুঁড়ো হয়ে গেছে ইট বাদুর পাঁজর। 4,500 টাকা, বুকে 450 রক্ত গেছে। আপনি মন শান্ত করুন বাবা। গোসাই বলেছেন সকলে সমর্থে তাকে জবাস্থির। ওসব কথা ওসব কিচ্ছু নয়। পৃথিবীর হিংসের সঙ্গে আর লড়াই করতে পারছি না মা, পারছি না। আমি ফুরিয়ে গেছি। কুশল, কোথায় চললি? তোমার জেনে লাভ, মৃগেন বাবু তো বাড়িতে। চাটা খেয়েছে? থাক, খাবার সময় নেই। আরে কুশল যে, এবার কি মনে করে? রত্নাবান ফেল করে আপনাকে তো ডুবিয়ে দিয়ে গেল। তার মানে আপনার চাকরিটা গেল তো? ও তাই বলো, চাকরি আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। চাকরিতে আমার জ্ঞান না ধরে গিয়েছিল। ও, তা আপনারা কি বাড়ি বদল করছেন? হ্যাঁ, আমরা সবাই নন্দালয়ে যাচ্ছি। কুশল বড় বেশি আশ্চর্য হয়ে গেছে। বেচারাকে একটু বুঝিয়ে দেন বলা। মা দাদুর অনেক সম্পত্তি পেয়েছে, মার নামে একটা নতুন বাড়ি কেনা হয়েছে। সেই হাতিনি আমরা সেইখানে উঠে যাচ্ছি। সরি, তোমাকে চা দিতে ভুলে গেছি। কুশল, তুমি চা খাবে? আগে না, থাক। কুশল বোধহয় তোকে কিছু বলতে চাই। বড় ভয় হচ্ছে না বলে মনে হচ্ছে তুমি অনেক দূরে চলে যাচ্ছ। কিসের? না কিছু না, তবে রত্নাবান ফেল হয়ে আমাকে ওরা ফিটু করে দিয়েছে। শুধু সাহস পাই তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার চাকরির কোন খবর এলো? না, এখনো কোনো খবর পাইনি, তবে আসবে নিশ্চয়ই। আশা করি একেবারে সুখবরটা নিয়ে আসবে। কেমন?
আমিও সেই আশাই করছি। আচ্ছা চলি। পোস্টকার্ড এসে তোমার নামে লিখছে যে হরর ভবন সার্ভে অফিসের সুপারিনটেন্ডেন্টের পোস্টে ওরা অন্য লোক নিয়োগ করেছে, কাজে তোমার সেই চাকরিটা হলো না। তবে সোসাইটি আরো লিখেছে যে অন্য একটা পোস্টে তোমাকে ওরা নিতে পারে, কিন্তু তার মাইনে অত্যন্ত অল্প। তো তুমি চিন্তা করে দেখো, যদি নেওয়ার উপযুক্ত মনে করো তাহলে লিখে ওদের জানিয়ে দিও। বাবা আজ কেমন আছেন শরৎদি? সেই রকমই আছেন। শান্তিদি, কি উপায় হবে এবার? প্রাণ বাঁচবে কি করে? উপায় একটা কিছু হবে, কিন্তু সেই কষ্ট কি তুমি সহ্য করতে পারবে? খুব পারবো। তাহলে তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। সুখবর এসেছে তাহলে? না না, চাকরিটা পাইনি না বলা। তোমার খুব দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে না, লজ্জা হচ্ছে। একথা সবাইকে বলবো কেমন করে? তোমার খবরের উপর বড় আশা করেছিলাম কুশল, আঘাত পেয়েছি ঠিক সেই রকম। না বলা, একটা কথা আমার আগে বলো, আমার অপেক্ষায় তুমি থাকবে? অমন করে কিছু বলো না কুশল। না না বলা, এসব খবর বিশ্বাস করো না। আমি ব্যর্থ হয়ে যাইনি, আমাকে আর কিছুদিন সময় দাও। না বলা, পিয়ালতলায় যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে তার মেয়াদ আজকে শেষ করে দিও না লক্ষ্মী। তুমি বিশ্বাস করো, আমি যোগ্য হয়ে তোমার হাত ধরবো। নবলা, নবলা, কি মা, গোসাই পাড়ার কুশল এসছে না? হ্যাঁ, ওকে যেতে বলে দে। এরকম ভুল করে নিজের সর্বনাশ করিস। ভুল? ভুল তুমি কিসে দেখলে না? এর চেয়ে ভয়ঙ্কর ভুল আর অলক্ষণে কি হতে পারে? অলক্ষণে? অলক্ষণে না, তোর সব শখ আর রুচিকে ডুবতে বসেছে। ডুবতে বসে তুমি কি দেখলে না? সবই দেখছি, দেখার আর বাকি আছে কি? ওইরকম একটা বেহদ্দ হা ঘরের ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? ঠিক নাস্তি। তেমন খুব বড় নয় রাজা, বুঝেছিস? এই ছেলে মেয়ে নিয়ে সব শুধু 4টি, বুঝেছে? তার মধ্যে 2টি ছেলে তো বড় হয়ে উঠেছে, নতুন মাকে তারা সাহায্য করতে পারবে। আর ছোট 2টি, বিশেষ করে সবচেয়ে ছোট জহুটা, সে তো নতুন মাকে পেলে আনন্দ একেবারে নেচে উঠবে। সোনার সংসার, সোনার সংসার। আমাকে বেশি কিছু বলতে হবে না শ্রীধর বাবু। জানেন, সারাদিন দোকানে হাড় ভাঙা খাটনির পর যখন বাড়ি ফিরি, তখন মনের যে কি অবস্থা হয় সে কথা আপনি বুঝতে পারছেন। হয়তো স্বাভাবিক। হ্যাঁ দেখুন, মানে ধরুন একটু সেবা, একটু ভালো মন্দ কথা, এই বেশি কিছু নয়। আমার মনে হয় আপনার মেয়ে কি, আমাকে বেশি আপনাকে বলতে হবে না। না না, বলতে হবে বলছি। ধরুন এটা শুধু আপনাকে সাহায্য করার জন্য। ধরুন প্রভুর মা বিগতা হয়েছেন, তা সে তো কম দিন হলো না। এর মধ্যে কত সম্বন্ধ এলো, কত সম্বন্ধ গেল, কিন্তু একদম গা করিনি, বুঝলেন না? শুধু আপনাকে সাহায্য করার জন্য এই ব্যাপারটা। আচ্ছা তাহলে আসি। আচ্ছা, আর একটা কথা, তাহলে একদিন এসে দিনক্ষণ সমস্ত পাকাপাকি সব ভার আপনার উপরই রইল, আমাকে বেশি কিছু আপনাকে বলতে হবে না। নমস্কার। বাড়িওয়ালা শ্রীধর বাবুর উপর কার ভার ছেড়ে দিলে বাবা? তোমার ভার। ভুল করো না বাবা, আমার ভার কারোর উপর ছেড়ে দেওয়ার চেষ্টা করো না। কিন্তু তোমার ভারও আর আমি বইতে পারবো না। আমি অনেক করেছি, আর করবো না।
তুমি আমার 4,500 টাকা রক্ত খেয়েছো, কত টাকা মেরে তোমারই বিয়ের জন্য। অমন করে বলো না বাবা। 100 বার বলবো। উপায় নেই মা, উপায় নেই, নইলে চলবে কি করে বল? কার কথা বলছো? আমি যে শ্রীধরের কাছ থেকে টাকা ধার নিয়েছি। শ্রীধর বাবুর টাকা তুমি ফেরত দিয়ে দাও। তারপর চলবে কি করে? আমি চালাবো। কি করে? জানি না, জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। আরে স্বরূপা, কদিন ধরে তুই আমায় নিয়ে ব্যস্ত আছিস, কুশলদের কোনো খবর নাকি? বিজয়দা তো রত্না ব্যাংকে অনেক টাকা, কি হলো খবর জানিস? মিত্রাবাসী কিছু বলেছি বুঝি? মিত্রাবাসী আমায় কখনো কিছু বলেনি। কুশলের সঙ্গে ঝগড়া হয়েছে? আমি কারোর সঙ্গে ঝগড়া করি না। তবে মিত্রামাসী নিশ্চয়ই কুশলের সঙ্গে তোর বিয়ের কথা বলেছে, তাই তোর এই বিয়েতে এত আপত্তি যাবে? কুশলের বিয়ে ঠিক হয়ে গেছে বাবা, আমার চেয়ে অনেক সুন্দরী, অনেক বড় বিয়ের সঙ্গে। ও, আমি গরিব বলে, তোকে লেখাপড়া শেখাতে পারিনি বলে কুশল এই বিয়েতে আপত্তি করলো। আরে কুশল যে, কি খবর? আর খবর, চাকরির চেষ্টা, 10 জায়গায় 10টি দরখাস্ত, এই তো রেজিস্ট্রি করে আসছে। তা আরেক জায়গায় চেষ্টা করে দেখবে? কোথায় বলো তো? সে ইউডি জ্যাকব সাহেবের স্টেটের ম্যানেজারের পোস্টটা খালি আছে, মাইনে 1000 টাকা। ও, যাকে রাজি করাতে পারলে কিছু কাজ হতে পারে। দেখো, তার কাছে আমি তোমায় নিয়ে যেতে পারি। এখনই নিয়ে যেতে পারো? এখনই? চলো। তা আমার বন্ধুর সঙ্গে তো আলাপ হলো মিস্টার চক্রবর্তী, এবার আপনারা আলোচনা করুন, আমি চলি। কথা হলো, সিলেকশন বোর্ড যদি রাজি হন তবে এই কাজ আপনি পেতে পারেন। তবে রাজি করাতে হলে বোর্ডের 5 জন মেম্বারের প্রত্যেকের হাতে আপনাকে 2000 করে টাকা তুলে দিতে হবে। মোট 10,000 টাকা খরচ করবেন কুশল বাবু। 10,000? হ্যাঁ, বিবেচনা করে দেখুন, যদি মনে করেন তো কাল সন্ধ্যের মধ্যেই একেবারে টাকা নিয়ে এসে আপনি আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা, আজ তাহলে কেমন? নমস্কার। আরে রমেশ যে, এসো এসো, খবর সব ভালো তো? আগে আপনাদের আশীর্বাদে একদম সব খবর ভালো। এই আপনারা সব কে কেমন আছেন একবার জানতে এলুন। আমাদেরও খবর ভালোই। ওরে বয়স হচ্ছে, যেহেতু তার ধর্ম পালন করবে বই কি, তাই মাঝে মাঝে একটু দুর্বল মনে হয়। বসো বসো রমেশ। কি জানো, প্রথম জীবনে পয়সা রোজগারের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফল ভুগতে হবে বই কি। তবে সব দিক দিয়ে ধরতে গেলে ভগবানের আশীর্বাদ একদম ভালোই আছে। একদম ভালো। আমি তো আপনাদের কথা ভেবে বড় দুশ্চিন্তায় পড়েছিলাম। তাহলে সময় থাকতে থাকতে টাকাগুলো সব তুলে নিয়েছেন? টাকা? আগে হ্যাঁ, রত্না ব্যাংকে আপনার তো প্রায় 2 লক্ষর ওপর টাকা জমা ছিল জানতো। ও কি জানো রমেশ, টাকা জমাতে অনেক দিন লাগে, কিন্তু যাবার সময় একদিনই চলে যায়। মায়াই হলো সব বন্ধনের মূল, আর তার মধ্যে সবচেয়ে বড় মায়া হলো ওই টাকার মায়া। ভগবানের অনন্ত আশীর্বাদ আমার উপর, সেই মায়ার বন্ধন থেকে তিনি আমাকে মুক্তি দিয়েছেন। টাকাগুলো নিয়ে কি করা যাবে সেইটি একটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তা সেই সমস্যার সমাধান ভগবান নিজেই করে দিলেন। আমি ভার মুক্ত হলাম, এখন আমি খালি হাত পায়ে চলে যেতে পারবো। মাফ করবেন দাদা, আমারই ভুল হয়েছিল। কি ভুল রমেশ? ও কিছু নেই দাদা, এই পায়ের ধুলো নেই। আসুন বৌদি।
কি ভুল দেখুন দেখিনি বৌদি, ভেবেছিলুম এতগুলো টাকা যাওয়াতে বিজয়দা একেবারে ভেঙে পড়েছে, তাই তাকে একটু সান্ত্বনা দিতে এসেছি। তোমার দাদাকে তো অনেকদিন আগেই চেনা উচিত ছিল ঠাকুরপো। হ্যাঁ বৌদি, এই বেশি পয়সা মানুষের লোভ বাড়িয়ে দেয় বলে বিজয়দাই লাভের কারবার ছেড়ে চলে এলে। এই যে কুশল, এসো বাবা এসো, কেমন আছো? নমস্কার, কতক্ষণ এসেছেন? অনেকক্ষণ এসেছি বাবা। এই একটা নতুন রাস্তা তৈরি কন্ট্রাক্ট পেয়েছি, বুঝলে, খরচ একটু টেনে চলতে পারলে অন্তত 50,000 টাকা নিট লাভ থাকে। তোমার সঙ্গে একটু গল্প করা যাবে? বোঠান, আমার এই ট্রেজারিটা আজকে রাত্রের মতো আপনার কাছে রেখে দিন তো। কত টাকা? তুমি তো জানো ঠাকুরপো, এই বাড়িতে চাবির কোনো বালাই নেই। জানি বোঠান, তেমনি চোর ডাকাতেরও বালাই নেই এ বাড়িতে। বিজয়দার এই বাড়ি যে সত্যযুগের বাড়ি, আপনি নির্ভয় রেখে দিন, কাল সকালবেলা নেব। 10,000 টাকা কাল সকালবেলা ট্রান্সপোর্ট কোম্পানি সিদ্ধিনাথকে অ্যাডভান্স দিতে হবে। বুঝি কুশল, টাকা ঢেলে টাকা আনতে হয়, আর ওর পরিশ্রম তো আছে। রাজি করাতে হলে সিলেকশন বোর্ডের 5 জন মেম্বারের প্রত্যেকের হাতে আপনাকে 2,000 করে টাকা ধরে দিতে হবে। মোট 10,000 টাকা খরচ করবেন কুশলবাবু। পৃথিবীতে এত মেয়ে থাকবে, আমায় ভালোবেসেছে ইঞ্জিনিয়ার বিজয় বাবুর একমাত্র ছেলে। ব্যাংকে যে 2,20,000 টাকা। কুশল, টাকা ঢেলে টাকা আনতে হয়। না বলা, আমাকে আর কিছুদিন সময় দাও। পিয়াতলার যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে, তার মেয়াদ আজকে শেষ করে দিও না। তুমি বিশ্বাস করো, আমি যোগ্য হয়ে তোমার হাত ধরবো। ওইরকম একটা বেহাত হাত ধরে ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? ঠিক ঠিক। কুশল, আজ খুব ভোরে উঠেছে দেখছি। এইটি হরভবনের অফিস? আগে আমি হচ্ছি হরভবনের নিউলি অ্যাপয়েন্টেড সুপারিনটেন্ডেন্ট দেবী রয়। ও, গুড মর্নিং স্যার। আমি হলাম এখানকার কেরানি বাবু, আমি নিলাম সার্ভেয়ার বাবু। আসুন স্যার, ভেতরে আসুন। আসুন স্যার, আসুন স্যার, দিস রুম ইয়োর স্যার। আমাদের অফিস আপনার পায়ের ধুলো পেয়ে ধন্য হোক স্যার। অফিসের কাগজপত্র সমস্ত ঠিক আছে স্যার, আর শিডিউল মতো কাজকর্ম সব ঠিকই হচ্ছে স্যার। আমি ওর সমস্ত দেখতে আসেনি, আমি বলতে এসেছি যে আমি কাজ আরম্ভ করতে চাই উইথ এ ব্যাংক। ব্যাংক স্যার? হ্যাঁ, ব্যাংক। ব্যাংক মানে আপনাদের কোলা ব্যাংক, কটকটে ব্যাংক নয়।
ব্যাংক মানে BANG, ব্যাংক সশব্দে। আপনার এখানকার সমস্ত বিশিষ্ট বিশিষ্ট লেডিজ এন্ড জেন্টলম্যানদের একটা নামের পদ্ম করে ফেলেন। আসছে শনিবার এখানে একটা মিটিং, না মিটিং বললে কেউ আসবে না, বলতে হবে সাংস্কৃতিক উৎসব। হ্যাঁ, আসছে শনিবার মহারাজপুরের সমস্ত বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটা সাংস্কৃতিক উৎসব হবে। আমি এখানকার লোকদের জানিয়ে দিতে চাই যে হরভবন বলে একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা এখানে আছে, আর দেবী রয় বলে একজন বিলেত ফেরত স্পোর্টসম্যান তার সুপারিনটেন্ডেন্ট হয়ে এসেছে। একই বলে স্টার্ট উইথ এ ব্যাং। বলো। চমৎকার স্যার, চমৎকার স্যার। ব্যাং, ব্যাং। আপনারা এখানকার নিমন্ত্রিতদের সমস্ত নাম লিখে একটা ফর্দ করে ফেলেন। আমি কাজ ছাপিয়ে দেবো, কারোর নাম যেন না বাদ যায়, লোক যেন অনেক হয়। So, this is my first day's work. নমস্কার, নমস্কার। ওইদিকে একদম শীতে চলে যাও। হ্যাঁ, নমস্কার। ওইদিকে অতীতে এই ভারতে কত বড় বড় কালচারাল টিম বিদেশে গিয়ে ভারতের মহিমা প্রচার করে এসেছে, কত বড় বড় ট্রফি জিতে এসেছে সেই সমস্ত বিখ্যাত টিম চীন, তিব্বত, মিশর, গ্রিস থেকে। অশোকের টিম, চন্দ্রগুপ্তের টিম, হর্ষবর্ধনের টিম। আমি এই আধুনিক ভারতের সেই রকম একটি কালচারাল টিমের মানে একজন বাঁকা সেন্টার ফরওয়ার্ড। যুগে যুগে এই ভারতের জ্ঞানের আলো কত অন্ধকার দেশকে আলো দেখিয়েছে, সভ্যতার প্রদীপ জ্বালিয়েছে। আমি এতটুকু অতিরঞ্জিত না করে অত্যন্ত বিনীত ভাবে মাথা নত করে আজ এইটুকুই দাবি করব যে আমিও এই জ্ঞানের আলো জ্বালানো ভারতবর্ষের একটি পাওয়ার হাউস। এরপর আমি স্বনামধন্যা নবলা দেবীকে একটা গান গাইতে অনুরোধ জানাচ্ছি। কুজন শুনে আর রাতের তারা গুনে আবেশে মন ভরে থাক না। পাখির কুজন শুনে আর রাতের তারা গুনে আবেশে মন ভরে থাক না। সোনালিয়ে দিন যায়, রূপালিয়ে রাত যায়, সোনালিয়ে দিন যায়, রূপালিয়ে রাত যায়, তারা স্বপ্নে ফুরিয়ে যাক যাক না। পাখির কুজন শুনে আবেশে মন ভরে থাক না। আজ প্রাণের কথা গানের কথা কুজন শুনে আর রাতের তারা গুনে আবেশে মন ভরে থাক না। মোর ভালো লাগাতে এই চমক জাগাতে কোন ফাল্গুন এলো আজ জানি না। তাই কোনো বাধা কোনো লাজ মানি না জানি না। ভালো লাগাতে এই চমক জাগাতে কোন ফাল্গুন
পাড়া ঘুরে এই হৃদয় আমার খুশির পরশ পাক না পাখির কুজন শুনে আর রাতের তারা গুনে আবেশে মন ভরে থাক না। ওয়ান্ডারফুল, কি মিষ্টি গলা আপনার, অভিনন্দন জানাই আপনাকে। মিষ্টি গলা না চাই, অভিনন্দনটা কিন্তু আপনারই প্রাপ্য। এই অনুষ্ঠানের উদ্যোক্তা আপনি। কিন্তু আপনার এই মিষ্টি গান ছাড়া আমার এই অনুষ্ঠান যে একেবারে প্রশংসার অযোগ্য হয়ে উঠতে মিস পাত। বলবো না, অনুমান করে নিন। অনুমান? অলরাইট, ইউ আর মিস ইন্ডিয়া টু মি। আমার মা বাবা। ও নমস্কার নমস্কার। আপনাদের গন্তব্য কোন দিকে? আমরা যাবো হ্যাপি নুকে, হিলের দিকে। ও হ্যাপি নুক, সঙ্গে গাড়ি আছে নিচ্ছি? আছে। তা থাক, আপনাকে কিন্তু লিখতে হবে আমি নিজে। নিশ্চয়ই নিশ্চয়ই, জানাবো না। মিস ইন্ডিয়া, বলো দেখি, তুমি এত সুন্দর কেন মিস ইন্ডিয়া? তুমি এত দুরন্ত কেন দেখি? দুরন্ত না হলে কি তোমাকে আজ এভাবে এখানে পেতাম? আমি সুন্দর না হলে কি তোমাকে আজ এত কাছে পেতাম? বলো, তুমি আমার চিরকাল। হ্যাঁ দেবী, আমি তোমার চিরদিন। এখন এই শাল পিয়ালের ফুরফুরে হাওয়া আর মিষ্টি জ্যোৎস্নার সঙ্গে ছুটে বেড়াতে কেমন লাগে? ও একবার মার খেলি আমি সঙ্গে সঙ্গে মনে করতে নেই যে আমি দমে গেছি। মাঝে মাঝে মার খেয়ে বেশ আনন্দ হয় বাঁচব। আরে এই তো পুরুষ মানুষের মতো কথা, আরে খাঁটি কথা। আপনার মনের জোর কুশাল বাবু। না সত্যি, আপনার এই গুড লাক ক্লাবটি ভারী মিষ্টি, বুঝলেন? শুনুন, বোধ করি আপনি এই বাড়িতেই থাকেন। আমরা একটা এনকোয়ারিতে এসেছি। বলুন, আপনাদের এই গোসাই পাড়ায় রাধেশ বাবু বলে একটি ভদ্রলোক থাকেন। তার মেয়ের চরিত্র সম্বন্ধে আমাদের কাছে একটা বেনামি কমপ্লেন এসেছে। রাত ভিড়েতে নানান রকম লোক নাকি সেখানে যাতায়াত করে। আপনি লক্ষ্য রেখেছেন? না, ব্যাস এইটুকু আমাদের জানার দরকার ছিল। চলুন আরো দু এক জায়গা নিয়ে আসি। আর খোঁজ খবর করবার দরকার নেই, এ বেশ বোঝা যাচ্ছে বেনা কমপ্লেন সেই বাড়িওয়ালা শ্রীধর বাবুর কীর্তি। তবু তো চলুন খুঁজে দেখি।
এসেছো? আমার আজ সব দুঃখ মুছে গেল কুশল। আমি ভাবতেও পারিনি তুমি তোমার স্বরূপাকে এত সহজে চিনতে পারবে। আমার ঘরের দুয়ারে এসে তুমি তোমার স্বরূপাকে এমন করে ডাকবে, আজ আমার ইচ্ছে করছে তোমার পায়ে মাথা লুকিয়ে দিয়ে আমার প্রণাম করে। কে চাইছে তোমার প্রণাম? জানি তুমি আমার প্রণাম নিতে আসো। তবে আর কি, চলো। আমার ঘরে নিয়ে যাবো। জানো তুমি, এই মুহূর্তে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারি। জানি সেই অধিকার তোমার আছে। জানোই যখন সেখানে আমার আছে তখন আমার সঙ্গে চলো। কিন্তু তুমি জানো কি আমার উপর তোমার অধিকার আছে? জানি বই কি, আজ 10 বছর ধরে আমার পেছনে ঘুর ঘুর করে বেরিয়ে আমাকে অনেক তুমি লোভ দেখিয়েছো। আমি নয় তোমাকে লোভ দেখিয়েছি, কিন্তু তুমি কি তাতে লিপ্ত হয়েছি বই কি, তা নাহলে আসবো কেন? 10 বছর ধরে বুকের মধ্যে যে আগুন জ্বালিয়েছো। তুমি এখান থেকে চলে যাবো? টাকা দিলে নিশ্চয়ই চলে যেতে বলতে না? হ্যাঁ হ্যাঁ, টাকা। টাকা দিলে তোমাদের সব কেনা যায়, দেহ, মন, রূপ, যৌবন তোমাদের। ইঞ্জিনিয়ারের ছেলে তুমি এত নিচে নেমে গেছো কুশল? টাকা দিয়ে সব পাওয়া যায় না, এমনকি আমার মতো গরিব সাবানওয়ালার মেয়েকেও না, যাদের 3 চালে সেলাই করা পয়সা, একবেলা ঠিক, যার বাবা অসহায় সর্বশান্ত, যাদের জীবনে বেঁচে থাকাটাই সমস্যা, যাকে 10 বছর দিনের পর দিন যেতে এসেছ, তাকে তুমি সন্দেহ করলে? তবে সে পুলিশ অফিসার বললো ওটা হিংসুক শ্রীধর বাবুর কীর্তি, মিথ্যা অপবাদ দিয়ে জব্দ করতে চাই। পুলিশ অফিসারকে আরেকবার জিজ্ঞেস করলে জানতে পারতে। না 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 না, শুরু তাহলে আমি তোমাকে কেন হতে ছুটে এলাম? কেন তোমাকে ঘৃণা করতে ছুটে এলাম? আমাকে যদি ঘৃণা করতে ভালো লাগে করো, কিন্তু নিজেকে কোনোদিন ঘৃণা করো না। নিশাচর পাপের মতো মানুষের দরজায় কড়া নেড়ে বেরিও না কুশল। জীবনের সম্মান হারিয়েছ, তাই ভীরুর মতো চোরের মতো দাঁড়িয়ে এত ধিক্কার শুনছো। এতটুকু লজ্জা করছে না তোমার? সেই তুমি যাকে হত্যা করে মনের মধ্যে রেখেছিলাম, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। কুশল, কি হয়েছে কুশল? বুঝতে পারছি বাবা, কেন একটা ভুল করে ফেলছি। ভুল করেছ? বেশ তো, ভুলের কাছে মাথা নিচু করে ভেঙে পড়বে কেন? কালাচাঁদ দোকান থেকে আদায় হয়েছে 25 টাকা 10 আনা। নতুন বাজারের কাজগুলো সব হয়েছে? এগুলো দিয়ে আসে। তোমার কি হয়েছে বলো ছোট? কিছু না, তো কিছু হয়নি বললে বিশ্বাস করতো? তুমি যেন কিরকম ভাব উঠতে শুনতে। একজনের খবর এনে দিতে পারো? কার খবর বলো? মিশ্রামাসির ছেলে কিশোরের খবর। তাই বলে? কবে থেকে মনের এই অবস্থা করে বসে আছো? আজ 10 বছর আগে শান্তি দিচ্ছে। আমার এই মনের তো সেই রকম কেন হলো? সে আমাকে চায় না, আমার সঙ্গে তার বিয়ে হবে না, তবু আমার মন সবসময় জানতে চায় খুব ভালো আছে। ভালো আছে জানতে পারলে আমার ভালো লাগে। এইরকমই যে হয় সরস্বতী। গোসাই বলেছেন, নাগনি আপন দুঃখ সবে বাঁধছি তার সুখ। তুমি
তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি তার খবর এনে দেবো। কি হলো? কিসের চিঠি? ওরা ভয়ঙ্কর ঠাট্টার চিঠি মা। গ্রেট মগজ সোসাইটি আমাকে দয়া করে চাকরি দিতে চায়। যেটা সম্বন্ধে আগে লিখে জানিয়েছিল সেটা নাকি এখনো খালি আছে। মা, মা, এই সময় তুমি পুজোর ঘরে কেন মা? পুজোর ঘরে ঢুকবো তার আবার সময় অসময় কি? বোকা ছেলে। পেয়েছো কিনা বলো। চুপ করেছে কেন মা, উত্তর দাও। এভাবে কতদিন না খেয়ে আছো? অভাবের সঙ্গে থাকতে গেলে ওরকম একটু সাবধান হতেই হয় বাবা। দুঃখ করিস না। দুঃখ করিস না। আজ তুমি আমাকে যে শাস্তি দিলে মা, সে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। যার মা উপোস করে দিন কারা, তার আবার সম্মান না। চলি কোথায়? টেলিগ্রাফে। এই চাকরিটা আমাকে করতে হবে। কুশল, ভালোই হলো মা, আমার জীবনের মিথ্যা অহংকারের শেষ কাঁটাবোতে পা থেকে সরে গেল। ডিগ্রি, ডিপ্লোমা, সোনার মেডেল, এসব অহংকার আমার সম্মান নয় মা, তুমি আমার সম্মান। হ্যাঁ শুনুন কুশল বাবু, আপনাকে দুটো বিষয়ে নজর রাখতে হবে। সাইটিকে প্রত্যেকদিন দেখবেন যে এরা কি খুঁজছে বা না খুঁজছে। আর মিউজিয়ামটার ভাড়া আপনাকে নিতে হবে। আজ পর্যন্ত নতুন মাল কিছুই উঠলো না। এদিকে মিউজিয়ামটা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। কি জানি ভগবানই জানেন ওর ভেতরে কি আছে। বাবু বলেন যে ওর ভেতরে যত রাজ্যের ভূত আর গোখরো ঘুরে ঘুরে বেড়ায়। কুশল বাবু একটু নিষ্ঠার সঙ্গে কাজ করুন। খুব ভালো হয় যদি কয়েকটা বেশ ভালো ভালো মূর্তির লট খুঁড়ে বার করতে পারে। ট্রাই। টিফিনের সময় হলো, তুমি বসে বসে কাকে কাজ দেখাচ্ছেন মশাই? আমাদের মিউজিয়ামের দরজার চাবিটা কোথায়? কেন? না, ওটাকে একটু সাজিয়ে পরিষ্কার করে রাখতাম, এই আর কি। একদিনের মধ্যে সব কাজ শেষ করে ফেলবেন না মশাই, তাতে মাইনে বাড়বে না। আসছেন? আসবেন একেবারে আরম্ভ থেকে ঝাট করে 110 টাকা মাইনে বাগিয়ে ফেলেছেন, হাসবেন বলছি। আপনি কত টাকা মাইনে পাচ্ছেন? মাইনে তুলে কথা বলবেন না মশাই। আপনি কি মনে করেন যে আমার তুলনায় আপনার মনুষ্যত্বের দাম একেবারে 25 টাকা বেশি? না, নিশ্চয়ই তা মনে করি না। হ্যাঁ, ঠাট্টা করছেন? কালু, তোমরা এসে তো। কালু, এই ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে ফেলা। আর যে মূর্তিগুলো মাটিতে পড়ে আছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওখানে সাজিয়ে দেয়। কেমন? আমি এখানে আসি। বাবু, এই দেখুন এই মূর্তিটা পাওয়া গেছে। দেখি দেখি। বাহ, এটা মূর্তি করে পাঠিয়েছি না? আচ্ছা,
পয়েন্ট আনতে পারছি না। ডোন্ট বি সিলি। না, আবার ট্রাই করো। হ্যাঁ, shoot, Miss India. Shoot. That's like a crack shot. দূরে পড়েছিল মূর্তিটা, কত চেষ্টা করছি কিছুতে দাঁড়াতেই পারছি না। আচ্ছা, মূর্তিটা এখানে নিয়েছি। তোমরা এখন যাও। बहुत सुंदर। ये कार मूर्ति आसेन बाबूजी? মূর্তিটার নাম হলো গঙ্গা মূর্তি। এ একলা দাঁড়াতে পারে না, মনে হয় পাশে ছিল কোন গঙ্গাধর, যার একটি হাতের উপরে দিয়ে সব ভাষ্য পেয়েছেন এই গঙ্গা। কে জানে মাটির কোন গভীরে কোথায় লুকিয়ে আছে সেই গঙ্গাধর। আপনি তো প্রেমিক আছেন বাবুজি। আপনি রাম সেবক পাঠক, আমি এখানকার দরওয়ান আছেন বাবুজি। হ্যাঁ, আমি এখানে সুপারভাইজারের কাজ নিয়েছি। हाँ, सो तो আপনি আসিয়েছেন, लेकिन আপনার आंख বলছে বাবলে সংসারে আসিয়ে প্রেমের সবচেয়ে সুন্দর এক মূর্তি দেখে ভকত পূজারীর মতো মুখ হয়ে গিয়েছেন বাবুজি। কেন শান্তিদি? 10 বছর ধরে যার কথা ভাবতে ভালো লেগেছে, আজ এর কথা ভাবতে বড় ভয় হয়। এর চেয়ে আমার আর বড় কি শাস্তি হতে পারে শান্তি? নারায়ণ জানেন, আমি আর কি বলবো বলো? সবচেয়ে ভালো কি জানো, যদি আমি তোকে একেবারে ভুলে যেতে পারতাম। মনটাকে অত অশান্ত করো না শরৎদি। কি করবো শান্তিদি, মন যে আমার শান্ত হতে চায় না। राम में राम सीता में दो शरीर एक प्राण, प्रभु जी दो शरीर एक प्राण, दंपति व्रत की साधना साधे सीता राम, प्रभु जी दो शरीर, थके नयन रघुपति छवि देखी, पलकन परिहारिणी में रमा, पलकन परिहारिणी में की, अधिक स्नेह विवश भई भोरी, शरद शशि जनु चितव चकोरी, शरद शशि
जनु चितव चकोरी। দেখি বাবুজি, আপনি এখনো বাসায় যাননি? সেই সকালবেলা এসেছেন আর এখন সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত তবে আপনি না খাইয়ে আছেন। তাতে কি হতে পারে? না না বাবুজি, আপনি আমাকে বড় লজ্জা দিলেন। কৃপা করে গরিবের ঘরে 2 মিনিটের জন্য একটু তুলে দিবেন বাবুজি। আসুন বাবুজি, আসুন আসুন। পাঠক জি, হ্যাঁ, আপনার রুটি তো আমি শেষ করে দিলাম, এবারে আপনি কি খাবেন? খাবার ইচ্ছা হলে এখনই বানিয়ে নিব বাবুজি। রামজির কৃপায় আমার কোনো দুঃখ নাই বাবুজি। घर में एक तो कंबल आछे, एक तो लोटा आछे, आटा किछु रखा आछे और लकड़ी भी आछे, बस और की चाहिए। दरकार होले फिर बानिए लीबो। सबसे बड़ा चीज आछे बाबूजी हमार और रामजीर कृपा। আচ্ছা পাঠক জি, এত বড় সুখী মন আপনি কেমন করে পেলেন? रामजीर इच्छा। दुख आछे, घर में आपन जन अपनार के आसेन बाबूजी? पिताजी आसेन না। माताजी? और कोई? আর একজন ঘরে আসতে চেয়েছিল পাঠক জি, আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি। এবার সে বোধ হারিয়ে যাবে পাঠক জি। এখন আপনার দুঃখ আমি বুঝলাম বাবুজি। যে মানুষ সচ্চা প্রেমিক আছে তার কখনো দুঃখ হয় না। হ্যাঁ, সে যদি আপনার মন মে থাকে তো দূরে সরে গেলেও সে তো আপনার আঁখ মে থাকবে বাবুজি। আপনি তাকে হারাবেন কেন? সত্যি পাঠক জি। जल बिच कुमुद बसे, चंदा बसे आकाश, जो जन जाके हृद बसे, से जनता को पास। राम जी जो जन जाके हृद बसे, से जनता को पास। राम जी से जनता को पास। ভালো আছেন কাকা বাবু? কুশল? আগে হ্যাঁ। থাক থাক বাবা, থাক থাক থাক। হাজার হলেও আমি তোমার বাবার পুরনো কর্মচারী। আমাকে প্রণাম করলে আমি যে লজ্জা পাই বাবা। এ আপনি কি বলছেন কাকা বাবু? ভালো আছে সব? আগে হ্যাঁ। এখন কি করা হয় বাবা? হরভবনে 110 টাকা মাইনের একটা চাকরি পেয়েছি, ও, তাতেই কোন রকম চলে যাচ্ছে। উঁচু আশা ত্যাগ করতে পেরেছি বলে অভাবও সব কমে গেছে। সুখের আশায় ছুটে শান্তি হারিয়েছিলাম। কাকাবাবু, সুখ চাই না চল। কুশল আর সে কুশল নেই স্বরূপা। হরি 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 কয় দৈব দুরাশা সিংহনি কাটে যাব কণ্ঠ সুখায় দূর করব আশা। হরি
পদশ্রী, শান্তিজি, তাকে বড় ভুল বুঝেছিলাম। ভুল যখন ভেঙেছে তখন আর দুঃখ কিসে? দুঃখ নয় শান্তিজি, ইহার এক সুখের জ্বালা। সে মানুষ আজ বড় মহৎ, বড় সুন্দর হয়ে গিয়ে দেবতাদের সংসারে গিয়ে ঠাঁই নিয়েছে। ভালো আছে, ঠিক দেবতা। সত্যি পাথর নইলে ফুলবাড়ির মেয়ের মুখের দিকে একটি বারো টাকা একটি কথাও বললো না। জানো শান্তিজি, আজ সে আমার প্রণামের নাগাল থেকে অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ, সব কাজ ফেলে দিয়ে মূর্তিগুলোর একটা লিস্ট করে ফেলুন তো কুশল বাবু। এটা সব ছবি তুলতে হবে। আমি শহরে গিয়ে এক্ষুনি একজন ফটোগ্রাফার পাঠিয়ে দিচ্ছি। রাইট? বড় সাহেব বড় ব্যস্ত কেন জানেন তো মশাই? কেন? বড় সাহেবের বিয়ে। আপনি এটাকে বিশ্বাস করেন? এইটা কি ভাগ্যবান মানুষ দেখেছেন কখনো? এই আমাদের বড় সাহেবের চেয়েও ভাগ্যবান। তাই যদি না দেখে থাকেন তা এবার গিয়ে দেখা শুনে মৃগিয়ে না বাবুকে। রত্না ব্যাংকে রাতারাতি ছেলে করিয়ে লোকটা বড় লোক হয়ে গেল মশাই। কি বললেন? হ্যাঁ মশাই, হ্যাঁ, কান নেই নাকি আপনার? আগে শোনেন যে খবর। তার উপর আবার 1 লাখ কোটি ছেলে হচ্ছেন আমাদের এই বড় সাহেব, তারই সঙ্গে মেঘামৌ মেয়ের বিয়ে দিচ্ছেন। ডবল ভাগ্যি মশাই। তোমার জন্য এই ঘরটা কি ভালো করে সাজাবো মেশিনি, তার জন্য কত খরচ পড়বে জানো? না, শুনলে তুমি বুঝবে আমি পাগল। পুরো 30,000 টাকা খরচ করবো শুধু এই ঘরটাকে ফার্নিশ করবার জন্য। মেহেকে নিয়ে আর আইভরিতে একেবারে ভরে দেবো। পর্দাগুলো আনাবো ঠিক করছি জয়পুর থেকে, কার্পেট ফ্রম কাশ্মীর। কিন্তু আসল কথাটা তো আজ পর্যন্ত মাকে বলাই হলো না দেখি। বলবো, আজই বলবো মিস ইন্ডিয়া। আর সেই সঙ্গে বিয়ের তারিখটাও ঠিক করে দেবো। আমার একটা শখ আছে দেখি, বলো মিস ইন্ডিয়া। 23 তারিখে আকাশে যেন চাঁদ থাকে। মিস ইন্ডিয়া, তুমি যখন থেকে তখন চাঁদ রাখতেই থাকবে। আমার চিরজীবনের ভালোবাসা, প্রতিশ্রুতি। চলো। কোথায়? হ্যাপি লুকে। তুমি বসো। আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। কিরে, কি ব্যাপার? ড্রয়িং রুমে তোমাদের দেবী বসে আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে না? আসুন আসুন আসুন, বসুন। অনেকদিন ধরে একটা কথা বলবার জন্য আমি তৈরি হয়ে আছি রাজেশ বাবু। বলুন না। আমার ভাই ঋদ্ধির সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে খুব ভালো হয়। তাই প্রথমে আপনার মতটা জানতে চাই। সবই মা অম্বিকার ইচ্ছা। রেখাটা স্বরূপাকে জিজ্ঞাসা করে আসুন তার ইচ্ছেটা কি, তাহলেই হবে। তা তো বটেই, নিশ্চয়ই।
রেখা এবার থেকে আমাকে রেখা দি বলবে। চলো। আচ্ছা রেখা, না না আমি কোনো কথা শুনবো না। আমার কথার বাদ দেবে, লক্ষ্মী মেয়ের মতো আমার সঙ্গে এসে দিকে। লক্ষ্মী, আজকে আমার রেহাই দিবে, আজও নয় কালো নয়, যেদিন তোমার মালা চন্দনে সাজিয়ে তোমার বরের কোলে ঠেকতে পারবো, সেদিন তুমি আমার কাছ থেকে রেহাই পাবে। চলো চলো, তুমি বসো স্বরূপা, আমি এক্ষুনি আসছি। দেরি করো না, অল্প একটু আলাপ করে চলে এসো। মাফ করো দাদা, এই হতে পারে না কখনো, এই একেবারেই অসম্ভব। এটা বড় বেশি অবদ্ধতা হয়ে যাচ্ছে বুঝলি দিদি। কোনো ভদ্রলোকের মেয়ে বাড়িতে এলে যদি ভদ্রতা করে তার সঙ্গে একটা কথাও বলতে না পারিস, তাহলে একটা ভদ্রতার কথা কেন, আমি পুরো একটা গান গেয়ে দিয়ে আসতে পারতুম যদি এর মধ্যে বিয়ে থার ব্যাপার না থাকতো। সামনে ঠাকুর তো তোমার কোনো ভাবনা নেই, আরো ভালো নেই। সেখানেই তো হয়েছে ভয়, কি বলতে শেষ পরে কি বলে আসবো। এই যে কতক্ষণ এলেন আপনি? এই তো আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ পড়েছে। এই যে আপনার মনে আছে নিশ্চয়ই ওই যে সেদিনকার সেই ফটোটা? ও হ্যাঁ হ্যাঁ, ফটোটা নিশ্চয়ই ভালো আছে। আমার সেই ফটোটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? ও চাকে চাকে, ও লেটা চুকে গেছে। কিন্তু কেমন করে, কোথায় হারালেন? মিত্রা মাসিমাদের বাড়িতে, কোথায় ফটোটা রেখেছিলাম, মিত্রা মাসিমাদের বাড়ি মানে আমাদের কুশলদের বাড়ি? হ্যাঁ সত্যি কুশলের মতন ব্রিলিয়েন্ট ছাত্র আর হয় না। আমাদের কলেজে 250 ছাত্রের মধ্যে ও ছিল সবচেয়ে বেশি সেরা। তাহলে আমি এখন আসি। মানে মানে তুই একটু কোথায় নিজের কথা বলবি, তাহলে কুশলের প্রশংসা এখন পঞ্চমুখ হয়ে উঠে, তো তার কিছু হবে না। একেই বলে বহা, সবই গ্রহযোগের অনুগ্রহ মশাই। আবার কি হলো? একটা ভাগ্যের কথা শুনবেন? না আরে শুনুন না মশাই, প্রাণে বল পাবেন। ট্রান্সপোর্ট কোম্পানির ছোট বাবু ঋদ্ধিনাথের সঙ্গে গোসাই পাড়ার সাবানদার আদেশ বাবুর মেয়ের বিয়ে। চমকে উঠছেন কেন? মিথ্যে না, আমার ব্যয় ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি কোনো, সেই তো একটু আগে এসে বলে গেল। সবই কপালে লেখা থাকা চাই মশাই, আর চাই গ্রহযোগের অনুগ্রহ। जन जाके हृद बसे से जनता को पास राम जी, जो जन जाके हृद बसे से जनता को पास राम जी, जो जन जाके हृद बसे जनता को पास राम जी, से जनता को पास।
বর্ষণ যাচ্ছেন চলুন। আমাদের জন্য দুটো পয়সার ব্যাপার, জানেনই তো যে মানুষের জীবনটাই হলো কোনো মতে একটু বাইস করে নেওয়া। মেয়েটা থেকে মোটে চালান করে দিবি। চালান করে দেবি কোথায়? জোন্স নামে আমার একজন বিশেষ বন্ধু, ওইসব পুরনো পুতুলে বিশেষজ্ঞ। জোন্স আসবে গাড়ি নিয়ে, ওই মূর্তি আর মুদ্রাগুলো তাকে এখন তুলে দিতে সাহায্য করবে, এই আর। কিন্তু মূর্তিগুলো আপনি বা চালান করে দেবেন কেন? জোন শিবা সেগুলো নিয়ে যাবে কেন? এর সঙ্গে তার কি সম্বন্ধ? দেখুন কুশল বাবু, আপনার কাজে যেরকম সিনসিয়ারিটি দেখিয়েছেন তিনি প্রমাণ করুন দেখি যে আপনি একজন মোস্ট ওবিডিয়েন্ট কর্মচারী। বাজে তর্ক ছেড়ে দিয়ে আমি যে বলছি সেইভাবে চলুন, আপনাকে আমি 500 টাকা বোনাস বলে পাইয়ে দেব। ও, ঘুষ? দেখুন মিস্টার রায়, ঘুষ টুস আমি নি না, আর ওর সাথে কাজ আমার দ্বারা হবেও না। তার মানে জোন্সকে আপনি আসতে বারণ করে দিন। মূর্তিগুলো আমি চালান দিলে আপনি বাড়া দেবার কে? মূর্তিগুলো আমার। আপনার? হ্যাঁ, আমার মানে আমার দেশে। ও দেশ আর যান, দেশের কাছে পাচ্ছেন মশাই, যে বড় দেশ দেশ করছেন। সোসাইটির গভর্নমেন্টকে না জানিয়ে সমস্ত কাজ করবেন না মিস্টার রয়। আরে মুসলিম সোসাইটি আর গভর্নমেন্টের কাছে কি পাচ্ছেন আপনি? 110 টাকার এক কোটি বেশি কি? বড় বড় কথা ছেড়ে দিয়ে নিজের দিকটা ভেবে দেখুন। সোসাইটি আর গভর্নমেন্ট আপনাকে তো ভালোই দিচ্ছে, তা আপনি ভাই সমস্ত কাজ করছেন কেন? ল্যাক অফ রুপি, এটা আমার দরকার। জোন্স বুঝি আপনাকে ওইটা আমি বলেছি? হ্যাঁ, আপনাকে 5,000 দেবো। না, 10,000 দেবো, 10%। ব্যাস, আর রাতের জন্য ট্রাক নিয়ে আসবে, সব ব্যবস্থা আপনি করে দেবেন। আর আমার গুড সেটের প্রমাণ এই আগাম 5,000 টাকা। আর হ্যাঁ, এই থেকে 20-25 টাকা ওই পাগলা দারোয়ানটাকে দিয়ে দেবে ধান খাওয়ার জন্য। আপনার কথার জবাব হলো এরা সমস্ত মূর্তিগুলোকে একটা চোরের কাছে বেচবার বন্দোবস্ত করে ফেলেছে। আপনি নজর রাখবেন যাতে কোনো মতে মূর্তিগুলো সরিয়ে ফেলতে না পারে। আপনি কিছু চিন্তা করবেন না বাবুজি, আমি সব দিকে ঠিক নজর রাখবে। হ্যাঁ, কুশল আর দরান বাড়ির এখনই সাসপেন্ড করুন, ওরা ষড়যন্ত্র করছে মূর্তিগুলো সরাতে দেবে না। এখনই সাসপেন্ড করুন। अच्छा जयराम जी, आज सब लोग देखेगा इस दुनिया में राम जी जागे या भूत जागे। अरे नहीं नहीं, कभी नहीं। हटो जयराम। अच्छा चलो। जयराम जी,
हमारे ऊपर, हम नहीं हटेगा, नहीं हटेगा, हम नहीं हटेंगे। जय राम जी, जय राम जी जागे ना भूत जागे। जय राम, जय राम, जय राम, जय राम जी, जय राम जी, जय राम जी, जय राम जी, जय राम जी। नहीं हटेगा, चला चलो भाई। जय राम जी, जय राम जी, जय राम, जय राम जी। माधव जी, जय देव। ঝরুপা 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 মাসিমা, তুই ঠিকই বলেছিস স্বরূপা। কুশলের জন্য ভাবনা করার তুই ছাড়া আর কেউ নেই। কি হয়েছে মাসিমা? কি হয়েছে জানি না, এইমাত্র খবর পেলে মাথায় সাংঘাতিক ভাবে চলছে। কুশল হর ভবনে পড়ে আছে, বসে কি অসাল। কি বলছেন আপনি? এই ৩০০ টাকা, কুশলের যা আছে সব, যা করবার হয় কর, ধরে রাখবার ভারতের, রাখবার ভারতের। চলুন মাসিমা। কুশল, কুশল। মাঝি আপনি? আমি স্বরূপা। ও, এখন আমি সব বুঝলাম মাঝি। আপনি কুশল বাবু ভালো হয়ে যাবেন। আঘাতটা খুব বেশি হয়েছিল, এখন আর কোনো ভয়ের কারণ নেই। Idiot. Stupid. Nonsense. ট্রাকটাকে ফেলে চলে এলে, সেটাকে নিয়ে আসতে পারলে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণই থাকতো না। অপরাধ কোথাকার। আমি কি করবো স্যার? ওই কুশল আর পার্থ ওরা দুজন লঙ্কা কাণ্ড বাঁধিয়ে তুললো। আমি তো কোনো প্রত্যেক প্রাণটা নিয়ে এখানে পালিয়ে এসেছি। কুশল আর পাঠক প্রত্যেক প্রাণ, প্রাণ তোমার বাঁচবে না। আমার তুমি জোন্সের কাছ থেকে টাকা খেয়ে মিউজিয়াম থেকে মূর্তি চুরি করে বিক্রি করতে গিয়েছে। জেলে যেতে হয় তুমি যাবে, আর তার সাক্ষী দেবো আমি। বটে, আপনার কি চাই? বিনা অনুমতিতে এখানে ঢুকেছেন কেন? আমি পুলিশে হ্যান্ড ওভার করবার জন্য। হ্যান্ড ওভার? What a fun! Who the hell you are? What right have you got to? আমি লালা দয়ারাম, গ্রেট মোগল সোসাইটির চেয়ারম্যান। অফিসার লাগাও। জাতীয় সম্পদ চুরি, কুশলবাবুকে হত্যা করার চেষ্টার অপরাধে আপনাকে গ্রেফতার করলো। अरे इस दुनिया में राम जी जागे, ये भूत जागे ना। जय राम जी की, जय राम जी। দেবীর নামে এসব মিথ্যে অপবাদ আমি একেবারেই বিশ্বাস করি না। সব হলো হিংসুটে হাড়াবাতে কুশল ছটার চক্রান্ত। ওই ছটাই তো দেবীর চেয়ারের নিচে বসে 110 টাকার মাইনে চাকরি করে দিন কাটাচ্ছিল। মিথ্যাবাদীগুলো বলে কি মূর্তি চুরি করে টাকা মারবার চেষ্টা করেছিল দেবী? দিল্লিতে যার বাড়িতে শখের কুকুর পোষার খরচাই হচ্ছে বছরে 10,000 টাকা। তা না হয় হলো, কিন্তু দেবীর একটা মিথ্যে যে ধরা পড়ে গেছে। তার মানে? তার মানে দেবীর ডিগ্রি কিছু নেই, কোনোদিন বিলেতও যায়নি। ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি জোগাড় করেছিল। সোসাইটির চেয়ারম্যান নিজে মুখে একথা বলে গেছে। তাতে কি হয়েছে? ওটা হলো দেবীর একটা স্পোর্ট। শখের খাতিরে ওরকম একটা খেলা যদি করেই থাকে তাতে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যায়। কিন্তু তোমার কিন্তু আমি শুনতে চাই না। যত টাকা লাগে জামিন দিয়ে দেবীকে হাজত থেকে ছাড়িয়ে নিয়ে এসো। যত টাকা লাগে মামলা করে তাকে বাঁচাতে হবে। না, আমি পারবো না। কি? কেন পারবে না?
ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি জোগাড় করে এরকম একজন ঠককে বাঁচাতে আমার বিবেকে বাধে, লজ্জা করে। সবকিছু আমি পাঠকের কাছে শুনেছি। হরভবনের মূর্তিগুলো আপনার জন্যই রক্ষা পেয়েছে। কিন্তু একটা কথা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাতে বাধ্য হয়েছি যে এখান থেকে মানে মহারাজপুর থেকে মিউজিয়ামটা কলকাতায় বা পাটনায় নিয়ে যেতে হবে। সে কি, এত বড় একটা অজ্ঞাত ঐতিহাসিক ঐশ্বর্য আমাদের মহারাজপুরের মাটিতেই পোঁতা ছিল না। এতটা মহারাজপুরেরই পাও না, মিউজিয়ামটা মহারাজপুরেই থাকা উচিত। তা তো নিশ্চয়ই, কিন্তু উচিত হলেও মিউজিয়ামটা এখানে রাখা সম্ভবপর হচ্ছে না কুশলবাবু। করবার মতো উপযুক্ত টাকা বা বাড়ি সোসাইটির এখানে নেই। তাছাড়া মূর্তিগুলো ওখানে রাখা নিরাপদ নয়। আচ্ছা, কি ধরনের বাড়ি আপনি মিউজিয়ামের উপযুক্ত বলে মনে করেন? আনুমানিক যার মূল্য অন্তত 50,000 টাকা। আচ্ছা লালাজি, ধরুন ওই 50,000 টাকার মূল্যের বাড়ি যদি আপনাকে কেউ দান করে, তাহলে নিশ্চয়ই মিউজিয়াম এখানে থাকবে। অত বড় দাতা কে আছেন মহারাজ? হ্যাঁ মা। লালাজি, আমি আসছি, বসুন। আমার হয়ে লালাজিকে বলে দিন, এই আনন্দ সাধন যার বাড়ি তার ইচ্ছে ছিল এই বাড়ি উৎসাহিত করে দেওয়া। মা, লালাজি, আমি সব শুনেছি কুশলবাবু। আপনার মাকে আমার প্রণাম জানান। এই দান আমি মাথায় কেটে নিলাম, ধন্যবাদ দেবার ভাষা নেই। আর একটা কথা আপনার রাখতে হবে কুশলবাবু। বলুন। এই মিউজিয়ামের সব দায়িত্ব আপনার, কেবল আপনার। বলুন, এই দায়িত্ব নিয়ে আপনি আমায় নিশ্চিন্ত করলেন। বেশ, সব ভার আমি নিলাম। আমার আনন্দ প্রকাশ করবার ভাষা নেই। আপনার মাকে দেখে আমার তীর্থ দর্শনের পুণ্য সঞ্চয় হলো। নমস্কার। নমস্কার। আসুন। স্বরূপা, স্বরূপা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো এখন ভালো হয়ে গেছো, আর এবারে কাজ আমার ফুরিয়ে গেছে। আমি ভালো হয়ে গেলেই বুঝি এবার তো সব কাজ তোমার ফুরিয়ে যায়। তুমি না বললে আমি বুঝতে পারি স্বরূপা, তুমি আর আমাদের সেই পুরনো স্বরূপা নও। তার মানে আমি নতুন হয়ে গেছি? হয়েছে স্বরূপা, হওয়াই উচিত। কিন্তু স্বরূপা, আমি আর সেই পুরনো কুশল নয়। যেদিন জানতে পারলাম তুমি চিরদিনের জন্য পরের ঘরে চলে যাচ্ছ, সেদিন মন ভর্তি প্রার্থনা করেছিলাম তুমি সুখী হও। আমি অন্যের ঘরে চলে যাচ্ছি? কোথায়? সে কি, তাহলে কি সব ভুল শোনা? স্বরূপা, তুমি আমাকে স্পষ্ট করে বলে দাও, তুমি আমার সেই পুরনো সব। না, তুমি যাবার সাথী আমার নেই। আজ আমাকে নতুন করে প্রণাম করতে দাও। নতুন করে দেব। আমাকে ভালোবেসেছ, তাই না? তবে তুমি ভালোবেসেছো তাই। এখন আমি যাই। কোথায়? বাড়ি। এখন চলো, যেতে আসি। তুষার, কে? নবলা? হ্যাঁ, আমি সেই নবলা। এত আশ্চর্য হয়ে গেলে কেন তুষার?
তুমি তো আশ্চর্য করে দিচ্ছ। ঠিক বুঝতে পারছি না যে কি এমন কারণ থাকতে পারে যার জন্য তোমার যেখানে আসতে দরকার। ইউনিভার্সিটির সেরা ছাত্র, ইতিহাসের এত বড় স্কলার, গোল্ড মেডেলিস্ট কুশলের জীবনের আশা গল্প এতদিনে সফল হয়ে, তাই অভিনন্দন জানাতে এসেছি। অভিনন্দন জানাতে এসেছো? ঠিক বুঝতে পারলাম। হরভবন সার্ভে অফিসের নতুন সুপারিনটেন্ডেন্ট কুশলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে এসেছি। এটা কিন্তু আরো আশ্চর্যের কথা। তো আশ্চর্য, তোমার ভাগ্য আজকে শূন্য হয়েছে, তোমাকে মান সম্মান উন্নতির পথে এগিয়ে দিয়েছে। এই খবর শুনে পৃথিবীতে আমারই সবচেয়ে বেশি সুখী হবার কথা। ভুলে গেলে কেন? বুঝতে পারছো না কুশল? সব বুঝতে পারছি না বলা, কিছুই ভুলিনি। কিছুই ভুল না। তাহলে পিয়ালতলার প্রতিজ্ঞাকেও নিশ্চয়ই তোমার মনে পড়ে। হ্যাঁ, মনে করলেই মনে পড়ে। হ্যাপি নুকের অবজ্ঞা মনে পড়ে। কুশল, না বলা, আজকে আর ওসব পুরোনো ভুলের কথা তুলে লাভ নেই। স্বীকার করি আমারই ভুল, কিন্তু সে ভুল শাস্তিও তো পেয়েছি কুশল। শাস্তি? হ্যাঁ কুশল, শাস্তি। স্বপ্নের ঘরে ছুটতে গিয়ে আমার আশা অহংকার দুটোই মুখ থুবড়ে পড়ে গিয়ে। তুমি বিশ্বাস করো কুশল? তুমি চুপ করে রইলে যে। শুনে খুবই দুঃখ হচ্ছে না বলা, তুমিও বিশ্বাস করো। কিন্তু সে শাস্তি আর আমি সহ্য করতে চাই না কুশল, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার সঙ্গে চলো। কোথায়? হ্যাপিনুকে। আজ আমার হাত ধরে তুমি হ্যাপিনুকে সেই ফটক দিয়ে সগর্বে সবার সামনে গিয়ে দাঁড়াবে। হ্যাপিনুকের বাপ মা দেখো সত্যিকারের পৃথিবীতে নবলা কাকে ভালোবাসতে চায়। এই অসম্ভব। অসম্ভব? কেন অসম্ভব কুশল? আজ আমার উপরে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি তো একদিন আমাকে মুখ ধরে ভালোবেসেছিলে কুশল। হ্যাঁ, তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম সত্যি, কিন্তু ভালোবাসিনি। আর তোমার মতো মেয়েরা মানুষকে চিরদিনই মুগ্ধ করতে চায়, ভালোবাসা আর ভালোবাসতে চায় না। ভালোভাবে শিক্ষিত আর বড় হতে গিয়ে শুধু বড় বড় সুখ আর অহংকারকে ভালোবাসতে শিখলাম। কিন্তু এ ভয় তুমি তো আমার সবচেয়ে বেশি সাহায্য করেছিলে কুশল, সবার আগে। তুমি তো আমার প্রথম। কেন কেন তুমি আমায় কোনোদিন বাধা দাওনি, প্রতিবাদ করনি বলতে পারো? ভালো তোমায় আমি নিশ্চয়ই বাঁচতে পারত, তো সে সুযোগ তো তুমি আমায় কোনোদিন দাওনি কুশল। আমার চেয়ে আমার অহংকার গুলিকে ভালোবেসে আমার পথ বিপদে গোলমাল করে একটা মিথ্যে তার চিত্র সই করেছে। পারো পারো তুমি অভিযোগকে অস্বীকার করতে? তাই হ্যাপিনুকে দোতলা থেকে তোমার কাছে ছুটে এসেছি কুশল। আমার সুপথে সম্মান দেবার অধিকার তো তোমার আছে। ভুল করবার সময় তুমি ছিল, ভুল ভাঙবার সময় তুমি থাকবে না কুশল। উত্তর দাও, উত্তর দাও কুশল, চুপ করে থেকো না, তুমি উত্তর দাও। আমি চাই। আমি এসে তোমার সঙ্গে যাবো স্বরূপা, একটু অপেক্ষা করো। তুমি এখন যেতে পারবে না কুশল। তার মানে? তোমাকে এখন নবলার কথা উত্তর দিতে হবে। নবলার কথার উত্তর আমি এক্ষুনি দিই, তুমি একটু দাও। না, আমি যাই, তারপর। কেন? আমি এখানে থাকলে হয়তো তুমি আমার উপর দয়া করে ফেলবে। নবলাকে যে উত্তর দেবে সেটা ঠিক উত্তর হবে না। তুমি আমাকে এখনো ভুল বুঝছো স্বরূপা। না না কুশল, তোমাকে বুঝতে আমি এতটুকু ভুল করিনি। নবলা তোমার কাছে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি তুচ্ছ করতে পারো না। মানুষকে তুচ্ছ করার মতো মানুষই যে তুমি নাও। না না স্বরূপা, নবলা আমার অতীত জীবনের একটা ফুল আসার স্বপ্ন স্বরূপা। তোমার অতীতের সেই নবলা আজ তোমার কাছে আসে দুঃখ পেয়ে, ফুলের জ্বালা সইতে না পেরে এই পাত্র নেই তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এই নতুন নবলার রূপ তুমি কোনোদিন দেখো, তাকে এক কথায় বিদায় দেওয়া না কুশল। তুমি মানুষকে ক্ষমা করবে, সান্ত্বনা দেবে, পথ দেখিয়ে দেবে। আমি তোমার বাধা হয়ে উঠতে পারি না, তাই তোমার পথ থেকে আমি সরে যেতে চাই। স্বরূপা, তুমি সরে থাকবে? সরে থাকতে পারবে? জানি না, আমি প্রতিজ্ঞা করে কিচ্ছু বলতে পারি না। তুমি স্বপ্ন ধারণ করতে পারো স্বরূপা, যে তোমার এই জীবনে আমি ছাড়া আর কেউ এসে তোমাকে আপন করে নিয়ে গেল। স্বপ্নেরও দরকার হয় না কুশল। সব ফুল, এই ফুল ধারণা তোমার একদিন ভেঙে যাবে। একদিন তুমি নিজেই দেখবে যে আমি তোমার জন্য একলা অপেক্ষা করে বসে আছি। কতবার এলাম, আজও এসেছি, কই এ ফুল তো আমার ভেঙে যায়নি। এ ফুল আমার ভাঙবার নয়,
বলে তুমি অনেক দিনই ভেঙে দিতে কুশল। তুমি ফুল ভেঙে দিতে জানো না, তুমি পারো না, তুমি পারবে না কুশল। স্বরূপা, কুশল, 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 কুশল। সমস্ত বড় বড় কথাগুলো ভুল, মিথ্যে আর বাজে। মানুষের সব শুভ ইচ্ছে বঞ্চনার কাছে মার খেয়ে খেয়ে হয়রান হয়। মানুষের জীবনটি একটা প্রকাণ্ড বিদ্রুপ। কার ওপর বিশ্বাস হারিয়ে জীবনকে এমন ভাবে নিন্দে করছিস? কে তোকে বিদ্রুপ করলো? স্বরূপা। স্বরূপা? হ্যাঁ হ্যাঁ, স্বরূপা। আমার বিশ্বাসকে টকিয়ে সে আজ অনায়াসে আর একজনের পাশে দাঁড়িয়ে মস্ত বড় সুখের আশীর্বাদ নিচ্ছে। স্বীকার করে আমি তার প্রতি অন্যায় করেছিলাম, কিন্তু তার জন্য প্রায়শ্চিত্ত তো করেছিলাম। তার প্রতি অনন্ত বিশ্বাস ছিল। সংসারে আজ সকল আমাকে ছেড়ে গেলেও সে আমায় কখনো ছেড়ে যাবে না। কিন্তু আজ দেখলাম তার কাছে আমার এই বিশ্বাসের কোনো দাম নেই। কিন্তু তার জন্য সারা পৃথিবীটা কেন মন্দ হয়ে যাবে কুশল? একজনের ভুলের জন্য জীবনের অর্থ কেন ভুল হয়ে যাবে? স্বরূপা যদি কারোর ঘরের ঘরণী হয়ে সুখী হয়, তবে তার মঙ্গল কামনা করে তোকেও সুখী হতে হবে। মা, তুই তো জানিস কুশল, কার কাছ থেকে শেখা কথা আজ আমি কাকে বলি। যার ছেলে তুই, তাকে বুঝবার চেষ্টা কর, তো সব দ্বন্দ্বের মীমাংসা হয়ে যাবে। স্বরূপাকেও বুঝতে ভুল হবে। স্বীকার করে সঙ্গে সঙ্গে স্বরূপাকেও ভুল বুঝেছিলাম, কিন্তু সে ভুল যখন ভাঙলো তখন আমার তাকে বোঝাতে পারলাম না যে কথা আমার আন্তরিক, যে কথা আমার একান্ত। কুশল, আমি তার বিচার করছি না মা, এখানে দোষও দিচ্ছি না। আমার দুঃখ শুধু এই, সে নিজেকে সার্থক করলো আমাকে চিরদিনের মতো ব্যস্ত করে দিলে। ব্যর্থ কেন হবে কুশল? তুই বিশ্বাস কর, তোর আমার সব চেষ্টা আর ইচ্ছের ওপর আরেকজনের ইচ্ছেটাই সর্বদা জয়ী হয়ে গেল। সেই ইচ্ছা সবারই মঙ্গল চায়। আশা ভেঙে যাক, চেষ্টা ব্যর্থ হোক, কিন্তু জীবনের আনন্দ কেন ব্যর্থ হবে কুশল? এই জীবনেরই দুঃখ যায় পুজো। আমার না স্বরূপা, সেই ইতিহাস যদি মিথ্যে হয়ে যায় তাহলে স্বরূপাও যে মিথ্যে হয়ে যাবে। মা, স্বরূপাকে এতখানি ভুল করবে? না না রেখাবত, এ কখনোই হতে পারে না। কেন হয় না স্বরূপা? আজ 10 বছর আগে প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। 10 বছর? 10 বছর তো ভুল করে বসে থাকুনি স্বরূপা। আজই পরীক্ষা করে লাভ নেই রেখাবত, এর উত্তর পাওয়া যাবে না। আকাশের তারায় কত লগ্ন আসবে, কত লগ্ন বয়ে যাবে। আমার এই পথটা হয়তো 27 দিন জঙ্গলের খোঁজা কোনোদিনই সার্থক হয়ে উঠবে না। তবু আমাকে তারই পথে বসে থাকতে হবে। राम राम सीता दो एक दंपति ब्रत की साधना। যেও না স্বরূপা, আমার কথাটা শুনে যাও। নিঃস্ব হয়ে গেছি, পারো না আমরা ঘুরে দিতে? এতদিনটা পারিনি, আজ তো এতখানি স্পর্ধা কুশল। আমি দেবী নই। আমিও দেবতা নই স্বরূপা। আমার চিরদিন দেবতা। না, তাহলে তুমি এমন করে আমাকে দূরে ঠেলে দিতে পারতে না। তোমার দিকে তাকিয়ে, তোমার কথা ভেবে আমার দিন কাটে আনন্দহীন আনন্দ শোধনের মধ্যে। যে বাড়ির সব জায়গায় লেখা আছে তোমার প্রীতির অগণিত স্বাক্ষর, তোমার ভালোবাসার কথা।
স্বরূপা, আমার জীবনে তুই আমার হাত থেকে কেটে গেছে। শুধু আমার জীবনের সমস্ত ফুল ক্রান্তি ত্রুটি বিচ্ছুতির মধ্যে দিয়ে আমি তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই আমার জীবনের গঙ্গা বলে জেনেছি। শুধু এই কথা তুমি বিশ্বাস করে স্বরূপা। চিরদিনই বিশ্বাস করেছি আনন্দ সাধনে সমস্ত মন দিয়ে ফুলবাড়ি নিয়ে ভালোবেসেছি। অভিমান ছিল, সত্যি যদি তুমি ভালোবাসো কেন তুমি আসো না? কেন আমার এই ছোট্টটুকু বুঝে নি এমনি করে আমায় ডাকো না? বিনা কারণে যাকে ভালো লেগেছিল, না জেনে যাকে সমস্ত মন দিয়ে ভালোবেসেছিল, আজ 10 বছর ধরে যার পর তুমি বুঝে আছি তুমি তোমার সেই কুশল। তবে কেন কেন তুমি আসনি তোমার সঙ্গে নিয়ে যেতে? আমি পাথর নই, আমি প্রয়োগ নই, আমি তোমার গঙ্গাও নই, তুমি আমার গান, আমার শিব গঙ্গা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।